আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীত পড়ে গেছে, এই বছর প্রায় শেষের দিকে, তাই এবার ঠিক হয়েছে যে শীতের পিকনিকটা একটু অন্যরকমভাবে করা হবে। সবাই মিলে কোথাও বাইরে গিয়ে পিকনিক করা হবে। তাই আজকে একটা আয়োজন হয়েছে আমাদের এই বছরের, হয়তো এটা শেষ পিকনিক, ফ্যামিলি পিকনিক। তাই কোথায় গেলাম, কিভাবে নিজেরা সব কিছু আয়োজন করলাম, কতটা মজা করলাম, একটা মেমোরি হয়ে থাকবে পিকনিকটা। অ্যাটলিস্ট নিজেরা মনে করতে পারি, আনন্দ করতে পারি, সেই মেমোরিটাকে রিক্রিয়েট করতে পারি, একটা স্মৃতি হয়ে থাকা। আশা করছি ব্লগটা সবার ভালো লাগবে। পিকনিকে কাদের না ভালো লাগে, সবারই একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো আমার মোটামুটি স্নান হয়ে গেছে, মেয়েকে রেডি করব, নিজে একটু রেডি হব হালকা ফুলকা। এটা হতে যতক্ষণ, মোটামুটি মামা বাড়ি থেকে অর্ধেকটা ওরা চলে এসছে, তো একটু তাড়া আছে, রেডি হই, তারপরে বাকি কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, ওইখান থেকে মামা বাড়িরও সবাই চলে এসছে। এবার বেরোবো, বেরিয়ে দেখাচ্ছি সবাই কীভাবে রেডি হয়েছে না রেডি হয়েছে। বাকি ডিটেলস যদি কেউ আমরা যে স্পটটা বুক করেছি সেই স্পটটা বুক করতে চান, তাহলে আমি বাকি ডিটেলস ব্লগে দিয়ে দেবো। পাই রেডি হয়ে গেছে, এখানে ভাই আর মেয়ে যাচ্ছে টোটো দেখতে। টোটো করে আমরা স্টেশনে যাব। মাও রেডি হয়ে গেছে, আমার বর, প্রসন্নদা আর আমার ভাই, তিনজনে ওরা আগে চলে গেছে। রাঁধুনিদের সাথে কিছু লোকের প্রয়োজন ছিল, সব কিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জমেন্টস করার জন্য বা কিছু লাগলে সেটা সঙ্গে সঙ্গে এনে দেওয়ার জন্য, তাই ওরা আগেই চলে গেছে। আর এইদিকে আমরা সবাই ট্রেনে করে রওনা দিয়ে দিয়েছি, মামা বাড়ির সবাই চলে এসেছে। মেজো মামা, মেজো মামি, দিদান, সোনাই, অভি। আমরা যাচ্ছি বৈদ্যবাটি বনবীথিতে। আমরা নেমে পড়েছি স্টেশনের। যারা বৈদ্যবাটি বনবীথিতে পিকনিক করতে যাবেন তারা স্টেশনের ব্যান্ডেল যাওয়ার একদম সামনের দিকে উঠবেন। সামনের দিকে উঠলেই একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নামলেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। সেখান থেকে খুব ইজিলি আপনারা বনবীথি চলে যেতে পারবেন। আর নইলে পেছন দিকে উঠলে আপনাদের অনেকটা হেঁটে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড অবধি আসতে হবে। আর এই সামনের স্পেসটা দেখছেন প্রচণ্ড ফাঁকা, এইটা হচ্ছে বনবীথি পিকনিক স্পটটা, তার মেন এন্ট্রান্সটা। এটা ফাঁকা, যাতে কখনো বেশি ভিড় হয়ে গেলে, ডিসেম্বর টু ফেব্রুয়ারি অবধি তো পিকনিক চলে, যাতে ভিড়টাকে সামাল দেওয়ার জন্য যারা গাড়ি করে আসে তারা যাতে ইজিলি গাড়িতে পার্কিং রাখতে পারে। ঢুকেই সামনে পড়বে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। পার হেড 30 টাকা করে প্রত্যেকজনের জন্য টিকিট কাটতে হবে, তবেই এটার ভেতরে আপনারা ঢুকতে পারবেন। ধীরে ধীরে সবাই এক এক করে আমরা ঢুকছি। আমরা এই কজনও না, আরও আছে, আমার বাড়ির লোকেরা আছে, সোনাদির বাড়ির লোকেরা আছে, বড় মাসিমণির বাড়ির লোকেরা আছে। তারা এখনও এসে পৌঁছায়নি, তারা ধীরে ধীরে আসছে। আমরা এই কজন একটু আগে চলে এসেছি, কারণ মামাবাড়ি থেকে সবাই স্টেশনে ওয়েট করছিল, অনেকক্ষণ হয়ে গেছিলো ওয়েট করছিল। এবার সবার জন্য ওয়েট করতে গেলে অনেক লেট হয়ে যাবে, ওই জন্য আমরা একটু আগে এসেছি। বাদ বাকিজন নিজেদের মতো সুযোগ সুবিধা করে আসছে। ঢুকতেই সামনে থেকেই শুরু হচ্ছে ভীষণ সুন্দর বাগান। এই যে এই স্পেসটা বেসিক্যালি বৈদ্যবাটির বনবীথির একটা বিয়েবাড়ির স্পেস বলতে গেলে। এইখানে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো রিসেপশনে ওনারা এই স্পেসটাকে ভাড়া দেন। এই স্পেসটা পিকনিকের জন্য বা ঘুরতে আসার জন্য ইউজ হয় না, ওনারা ওইটুকানি জায়গা কাউকে ঢুকতে দেন না। বাদ বাকি গোটা পার্কটার মধ্যে আপনারা যেখানে খুশি যেতে পারেন, যেখানে খুশি থাকতে পারেন, যেখানে খুশি বসতে পারেন। প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে এরকম গাছগুলোকে প্রুন করে কেটে সুন্দর সুন্দর শেপ দিয়ে ভীষণ সুন্দর ছোট ছোট স্পেস করা হয়েছে। বাচ্চাদের দোলনা, বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্টস ভীষণ বেশি আর খুব ভালো। সাথে সাথে বাচ্চাদের এনকারেজমেন্ট করার জন্য, এনার্জেটিক লাগানোর জন্য, ভালো লাগানোর জন্য বিভিন্ন রকমের কার্টুনের শেপ দেওয়া স্ট্যাচু করা আছে, বিভিন্ন পশু পাখির স্ট্যাচু করা আছে, দোলনা, স্লিপ, সবই রকম ব্যবস্থা এখানে রয়েছে। সব থেকে ভালো লাগলো গাছগুলো দেখে। অনেক সময় কি হয়, সবুজের মধ্যে থাকলে মন ভালো হয়ে যায়, সারা মাসের ক্লান্তি যেন
এক নিমিষেই দূর হয়ে যায়। এই জায়গাগুলোতে কোনো অনুষ্ঠানের কাজ চলছিল, সাইডে ছোট ছোট পার্ক, এরাম শেড দেওয়া বসার জায়গা, সিটিং জায়গা। এবার আসি একটু আমরা কিভাবে বুক করেছিলাম। আমরা গেছিলাম বনবিথিতে, বৈদ্যবাটি বনবিথিতে প্রায় আমাদের পিকনিকের 1 মাস আগে। গিয়ে যে স্পটটা আমরা পিকনিক করতে চাই সেই স্পটটা আমরা পছন্দ করেছিলাম। এটা আপনারা অনলাইনও করতে পারেন। ঢোকার সময় এন্ট্রান্সে মেন গেটের ওপরে যে বনবিথির বোর্ডটা দেওয়া রয়েছে সেই বোর্ডে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে অনলাইনও স্পট বুক করতে পারেন। কিন্তু আমরা নিজে দেখে করব বলে নিজে গিয়ে একদম সামনাসামনি দেখে স্পট বুক করেছিলাম। নর্মাল স্পট বুকিংয়ের জন্য নেয় 400 টাকা, আর শেড দেওয়া যেরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখালাম সেরকম শেড দেওয়া স্পটের জন্য নেয় 500 টাকা। এটা দুটো ভ্যারি আছে পিকনিক স্পটে। আর এইদিকে ছোট ছোট বাগান করা আছে, আপনারা যে যার ইচ্ছা মতো স্পট বুক করে সেখানেই রান্না খাওয়া দাওয়া করতে পারেন। আর এই সাইডে নতুন একটা ওরা থিম করেছিল, কৃষ্ণ ঠাকুরের বৃন্দাবনের থিম, যেটা রিসেন্ট হয়েছে। যখন আমরা স্পট বুক করতে গেছিলাম তখন ওটা কমপ্লিট হয়নি, তখনও এখানে কাজ চলছিল। আর এই সাইডে বুদ্ধদেবের একটা স্ট্যাচু করা হয়েছে, এইখানে জল রাখার কথা। এখনও হোপফুলি এই কাজটাও পুরোপুরি কমপ্লিট হয়নি। ফোয়ারা জল, ফাউন্টেন এইসব এখানে লাগানো হবে, এগুলো ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে। আর এই সাইডে পুরো কৃষ্ণের জন্ম থেকে শুরু করে পুরোটাই মূর্তি করে করে সুন্দর করে স্ট্যাচু করে রাখানো আছে। ভীষণ ভালো লাগলো। সামনে বাচ্চাদের খুব ভালো পার্ক, ট্রাম্পুলিন, তারপরে ছোট মেলার যে মেরিগ্রো রাউন্ড হয় সেইগুলো, ইভেন দো একটু বেলা হলে মিকি মাউসও বসবে, আর বোটিংয়েরও ব্যবস্থা আছে। আমরা ছাড়াও বেশ কয়েকটা গ্রুপ এসেছিল সেদিনকে পিকনিক করতে, তো ব্যাপারটা সেই দিনটা বেশ জমজমাট ছিল। আর পিকনিক স্পট নিয়ে আরেকটা কথা বলার, যেটা হচ্ছে যে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও নোংরা নেই, কিচ্ছু নেই, খুব ভালো মেনটেন করে রাখা রয়েছে। এই সাইডে যেটা দেখলেন নীল গেট দাও, সেটাও আরেকটা স্পট, ওইখানে নেওয়া হয়েছে আমাদের স্পট। ওই বড় বড় গাছগুলোর নিচে ওইখানে চলছে রান্না বান্নার সব কাজ। এবার আমরা যাব আমাদের স্পটে। একে একে সবাই চলে আসছে, এখানে এনারা দুজনও চলে এসছে। এই জায়গাটা এত সুন্দর করে সাজানো না, চারিদিকে দোলনা, স্লাইডার, ভীষণ ভালো লাগছিল। কোথা দিয়ে দোল খেতে খেতে যে সময় চলে যাচ্ছিল তা আমরা বুঝতেও পারছিলাম না। ট্র্যাম্পোলিন, মেলায় যেরকম বাচ্চাদের ছোট মেরিগ্রো রাউন্ড থাকে সেইগুলো, স্লাইডার, লোহার যে রডের যে ব্লক তৈরি হয় যেগুলো পার্কে থাকে সেইগুলো, আরও 2-3টে নানান রকমের দোলনা, ডবল দোলনা, সিঙ্গেল দোলনা, স্লিপ, চারিদিক দিয়ে সাজানো, বেশ ভালো লাগছিল। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে এই দোকানটা রয়েছে, এখানে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, নানা রকম যাবতীয় স্ন্যাক্স এখানে পাওয়া যায়, প্লাস একটা ফুচকার স্টলও রয়েছে, একটা ভেলপুরি পাপড়ি চাটেরও স্টল রয়েছে। তোমার মেয়ে তো ফুচকা খাইয়াই দিন কাটিয়ে দেবে, খুলবে ফুচকার দোকান, হ্যাঁ সব খুলবে। এখানে একটা মিকি মাউস বসবে, এখানে ট্রাম্পোলিন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ না সোনা, মিকি মাউস না 50 টাকা টিকিট, ট্রাম্পোলিনটাও 50 টাকা। জিজ্ঞেস করলাম তো, আমি বললাম আমাদের চড়তে দেবে না, বলে না বাচ্চাদের জন্য। বলো না আমরা কি চলবে, একটু বলেন না, একটা দিন আসছি তো এই চলতে না, বলে না দিদি ছিঁড়ে যাবে। মাছরাঙা নয়, এটা অন্য। কেমন লাগছে আমার জায়গাটা? আমার তো, আমি বাবা পছন্দ তো করি, আমার তো ভালোই লাগে। ওই যে তোমার ট্রেন থেকে নেমে এসে এতটা আসলাম, তাতেও আনন্দ পেলাম। সকলে মিলে এক জায়গায় এগুলো করি, একটু ভালো লাগে। 30 টাকা।
বেশ ভাল লাগছে, সবাই মিলে এসেছি, তো অন্যরকম লাগছে। সব সময় প্রত্যেক বছর বাড়িতেই পিকনিক হয়, কিন্তু এবছর একটু আলাদা করা, সবার একটা ঘোরার, একটু রিল্যাক্সের ব্যাপার থেকে, যেখানে নিজেদেরকে রাঁধতে হচ্ছে না, রাঁধুনি রাজ্যে নিজেরা শুধু নিজেদের মতো ঘুরবো, আনন্দ করব, মজা করব, এটাই আনন্দ। এখানে দুই মহারথীদের দোল খাচ্ছেন, মন ভরে দুজনে দোল খাচ্ছেন। আর এবার চলে যাচ্ছে আমাদের ব্রেকফাস্ট পর্বে, মানে টিফিন পর্বে। এখানে চলছে লুচি ভাজার প্রস্তুতি, তরকারি অলরেডি হয়ে গেছে, তার সাথে সাথে চলছে দুপুরের লাঞ্চের প্রিপারেশন। মাংস রেডি, সব বাটা মশলা ফসলা সব রেডি হয়ে গেছে। লুচিগুলো গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, দুর্দান্ত একটা ব্যাপার। শীতের সকাল, খোলা আকাশ, গাছের ছাওয়া, তার সাথে সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর মটর আলুর তরকারি। সবাই বসে পড়েছে খেতে, আমিও মেয়েকে খাবো, সোনাদি বড় মাসিমণিরাও চলে এসেছে। আর ওই যে স্পটটা দেখছেন, বলছি তার সম্পর্কে। এইখানে ছোটরা খাচ্ছে, সবাই আগে আগে খেয়ে নিচ্ছে। আর এই যে ওদের পেছনে যে গেটটা, এইটা দিয়ে ঢুকে পার্কের ওই দিকটাতে যাওয়া যায়। আমি প্রথমে যখন বললাম যে দুটো স্পট আছে ভ্যারাইটি, একটা শেড দেওয়া, একটা শেড ছাড়া। যারা শেড দেওয়া জায়গায় পিকনিক করতে চাইছেন, যেটা 500 টাকা, তারা ওই দিকে ঢুকে আপনারা পিকনিক করতে পারেন। রান্না করার জন্য একটা শেড দেওয়া এরকম ছোট ছোট জায়গা করা রয়েছে, সেইখানে বসে আপনারা ওইখানে পিকনিক করতে। যে গ্রুপরা শেড দেওয়া জায়গাগুলোর জন্য বুকিং করবেন, ওই স্পটটা মানে ওই দিকের রাস্তাটা তাদের জন্যই। ওইখানে শুধুমাত্র তারাই পিকনিক করতে পারবেন, কারণ পর 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 স্পটগুলো আছে, তো ওইখানে রান্না করে যে যার গ্রুপের মতো ও নিজেদের জায়গা করে নিয়ে ওইখানে তারা এনজয় করতে পারে। এখানে আমার বাড়ির লোকও চলে এসছে, আমার মামুনি, দাদাভাই, বাবা তো দোল খাচ্ছিল দোলনায় বসে। অনেক দিন পর বাবার সাথে একটা লম্বা সময় কাটালাম সবাই মিলে, তাই খুব মজা হচ্ছে। এইখানে আমি ককব্যাট এনেছিলাম, ওরা ককব্যাট খেলছে, আর আমি আর মেয়ে একটু দোলও খেয়ে নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। পিকনিকের ছোট্ট একটা গল্প বা ইতিহাস বলা যেতেই পারে, সেটা আজকে শেয়ার করি আপনাদের সাথে। 17th সেঞ্চুরিতে ফ্রান্সে প্রথম এই পিকনিক জিনিসটির আবির্ভাব হয়। তখন এটা কিন্তু পিকনিক নামে পরিচিত ছিল না, পরিচিত ছিল পটল্যাক নামে, যেখানে মানুষেরা নিজেদের বাড়ি থেকে খাবার রান্না করে একটা জায়গায় বসে আনন্দ সহকারে খেত। পরবর্তীকালে 19th সেঞ্চুরিতে ব্রিটিশ এটাকে অ্যাডপ্ট করে। ফ্রেঞ্চ কালচার এই ওয়ার্ডটা এনেছিল ঠিক কথাই, কিন্তু ব্রিটিশ কালচার এটাকে অ্যাডপ্ট করেছিল। ব্রিটেনের মানুষেরা নিজেদের লেজার টাইম স্পেন্ড করার জন্য আউটডোরে তখন পিকনিক চালু করে। বাংলায় এটা অনেক অনেক পরে আসে চড়ুইভাতি নামে, যেখানে মানুষেরা নিজেদের বাড়ি থেকে একটা করে ইনগ্রিডিয়েন্ট নিয়ে আসতো, নিজেদের মধ্যে দায় দায়িত্ব ভাগ করে নিত, খোলা আকাশে তলায় রান্না করা হতো। আর এর বেশিরভাগটাই শীতকালে সূর্যের আলোতে খোলা আকাশের নিচে করা হতো। এখন বর্তমানে এই পিকনিকই শীতকালে মডার্ন ফ্যামিলি গ্যাদারিং বা সোশ্যাল গ্যাদারিংয়ে পরিণত হয়েছে। এই ছিল পিকনিকের ছোট্ট একটা ইতিহাস। আশা করি এইটা কোনো না কোনো ভাবে আপনাদের একটু হলেও কাজে লাগবে। আমার মেয়ে স্লাইড চড়তে ভীষণ ভয় পায়, ও একা তো সাহস করে উঠবেই না, কিন্তু ওর চড়ার খুব মন হয়েছিল, তাই ওর পাপা ওকে কোলে কোলে নিয়ে দুজনে একসাথে চললো। এটাও ফার্স্ট টাইম ও স্লাইড চড়লো, জীবনে কোনোদিনও স্লাইড চড়েনি। চড়ে এতটা আনন্দ পেয়েছে যে সেটা কল্পনার বাইরে। এভাবেই তো সবাই আনন্দ করে। উঠে গেছে, মম টাকা, এই মম টাকা, ঢোকার সময় বললাম, যখন আমরা বুকিং করতে এসেছিলাম তখন এই জায়গাটা বানানো হচ্ছিল, তখন দেখে বুঝতে পারিনি জায়গাটা এত সুন্দরভাবে বানানো হবে। কৃষ্ণের জন্ম থেকে শুরু করে সব কিছু কি সুন্দরভাবে এনারা সাজিয়ে রেখেছেন। এক একটা মূর্তি, এক একটা স্ট্রাকচার
অপূর্ব সুন্দর লাগছে। স্পেশালি গরুগুলো এত নিখুঁতভাবে বানানো হয়েছে না, কেউ দূর থেকে দেখে মনে করবে সত্যিই তো, মনে হয় সত্যিকারের গরু রাখা আছে নাকি ওখানে। আর এখানে দেখুন যখন কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিল সেই দৃশ্যটাও তুলে ধরা হয়েছে। এত ভালো লাগছে, একটা ছোট্ট বৃন্দাবন বৃন্দাবন ফিল লাগছে। এইখানে ফাউন্টেন করা রয়েছে চারিদিকে, ওনারা মাঝে মধ্যে এই ফাউন্টেনগুলো চালু করছিল। ঝর্ণা দেওয়া রয়েছে, মানে যখন ওই গোবর্ধন পর্বতটা তুলবে তার চারিদিক দিয়ে ঝর্ণা বেরোচ্ছে, যেখানে ওই গরুগুলো একটা ঝর্ণার মতো জায়গায় বসেছিল সেখান দিয়ে জল বেরোচ্ছে। তো দেখতে সত্যিই অপূর্ব লাগছে। অনেকটা সময় ওইখানে কাটিয়ে একটু এগিয়ে এলাম, এখানে আরেকটা গ্রুপ পিকনিক করছে নিজেদের মতো। এই গাছটা আমি ঠিক বুঝতে পারলাম না, আপনারা যদি কেউ জেনে থাকেন যে ওটা কীভাবে এই গাছটা সাইড থেকে এগুলো ঝুলছিল, এই গাছটাকে কী বলে বা এইগুলোকে কী বলে, সেটা একটু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আরেকজন বাচ্চা হওয়ার চেষ্টা করছে, যে আটছে না দোলনার মধ্যে, মুখটা একটু দেখুন, যে কচি বাচ্চা হচ্ছে, কলেজে পড়ছে তবু 5 বছরের বাচ্চা হওয়ার চেষ্টা করছে, এটাই উঠছে না দোলনার মধ্যে। মুখটা দেখি, জনগণ মুখটা দেখতে চায়, হ্যাঁ দেখতে চায়, জনগণ মুখটা দেখতে চায়। জনগণ মুখ দেখতে চায় এই পাবলিকে। এখানে সোনাইও চেষ্টা করছে বসার, কিন্তু ও বেচারা বসতে পারছে না, কারণটা একদমই বাচ্চাদের, বেচারা দুজনে একদমই বসতে পারছে না। মেয়ে এখানে এসে বললো, মা আমি একটু এই দিদিগুলোর সাথে খেলবো। আমি বললাম হ্যাঁ অবশ্যই খেলো, বলে ও ওদের সাথে মিশে খেলতে শুরু করে দিয়েছে। ওরা সবাই মিলে দোলনা চড়ছিল আর আমি ভিডিও করছিলাম, দোল দিচ্ছিলাম। এক একটা বাচ্চা এক এক রকমের হয়, কেউ ভয় পাচ্ছে, কেউ সেটাতেই আনন্দ পাচ্ছে, আবার কেউ কাঁদছে, কেউ আবার ভয় অস্থির হয়ে যাচ্ছে, আবার কেউ হাসছে। দেখে বেশ মজা লাগে না, বাচ্চাদের জগৎটাই একটু আলাদা, একটু অন্যরকম, এক একটা বাচ্চা এক এক রকম। অবশেষে আমার রাজরানীর ট্রাম্পোলিনের ওঠার ইচ্ছাটা পূর্ণ হলো। অনেকক্ষণ ধরে বলছে মা উঠি উঠি উঠি, উঠলেই তো দাপাদাপি করবে, লাফাবে, হাঁপিয়ে যাবে, আবার আধ ঘন্টা পর এসে বলবে মা আরেকবার উঠি। তাই একটু দেরি করেই ওঠালাম। আর একটু ভয় লাগে, আমি একদম ওকে সামনে থেকে ছেড়ে যাই না। সস দেয়নি, চলে এসছে হাতে গরম গরম চিকেন পকোড়া, আর আমি ওর কাছেই রয়েছি, ছেড়ে যেতে ইচ্ছা করে না, ভয় লাগে বাই চান্স ব্যথা পেয়ে গেলে। এখন যাব আমরা বোটে, সবাই বোটিং করছে, এখানে সব লাইন দিয়ে ঢুকছে, ঠিক আছে। এখানে ঘোরো ঘোরো, এখন যাচ্ছি আমরা সবাই বোটে। হ্যাঁ এখানে গোল বাবু সরে আসো। অনেক দিন পর, মানে আমার মনেও নেই যে লাস্ট কবে আমি বোটিংয়ে চড়েছিলাম বা বোটিং করেছিলাম, একদমই মনে পড়ছে না। তো ন্যাচারালি খুব ভালো লাগছিল, সাথে সব থেকে বড় কথা মেয়ে আর বরের সাথে ফার্স্ট টাইম আমার, খুব ভালো লাগছিলো। সাথে হোল ফ্যামিলি, ফুল ফ্যামিলি সবাই নিজেদের বোটে উঠে পড়েছে। টোটাল 4টে বোট। ছোটো জনের গ্রুপটা তো আগেই চলে গেছে, ওরা আগে থেকে বোটে চড়ছে। পার হেড 30 টাকা করে, 15 মিনিট নেয়। কিন্তু লেকটা খুব বড়, ভীষণ বড় লেক, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর তেমনি রোদের তাপ ছিল, ঠান্ডা গরম মিশিয়ে একটা অদ্ভুত রকমের ভালো ফিলিং লাগছিল। দেখুন ওদের বোটটা আমাদের দিকে তেড়ে আসছে, বদমাইশ না ওরা একটু, তাই ভাবছে এসে আগে আমাদেরকেই না ধাক্কা দিয়ে দেয়। এই চলছিল আমাদের কাণ্ডকীর্তি। ওই যে ওইখানে মায়েদের বোট, আর এই দিকে এই কোনায়
মানে আমার পেছনের সাইডটাতে আমার মায়েদের বোট। সবাই মিলে খুব আমরা দারুণ মজা করেছি, বোটিংয়ে দারুণ এনজয় করেছি। এই পার্কের এইটা ওয়ান অফ দ্য বেস্ট জিনিস আমার লাগলো। ঠিক আছে, বোটিং করতে সবারই খুব ভালো লাগে। আর লেকটা এত পরিষ্কার, এত স্বচ্ছ, এত ভালো লাগছিল, মানে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমরা 4টে বোট, আরও অনেক বোট আছে, শুধু যে 4টে বোট নয়, যখন যেরম লোক হয় সেই বেসিসে ওনারা বোটটা ছাড়েন। তারপরে একটু বেলা করে মিকি মাউস চালু হয়ে গেছে। মিকি মাউসেরও টিকিট হচ্ছে 50 টাকা, ট্রাম্পুলিনেরও টিকিট হচ্ছে 50 টাকা, আর ছোট্ট যে হাঁসের মেরিগ্রো রাউন্ডটা ছিল ওইটার টিকিটও 50 টাকা। সবার টাইমই 15 মিনিট করে। শুধুমাত্র বোটের মানে বোটিংয়ের টিকিট হচ্ছে 30 টাকা পার হেড। হয়তো আপনারা ভাবছেন ও মিকি মাউসে উঠেছে ঠিকই, মিকি মাউসটা চড়ছে না কেন? কারণ ও সত্যিই ভয় পায়। আর আমি জোর করে কিছু ওর সাথে করি না কেন, কারণ ওর কমফর্ট জোনটাকে আমি নষ্ট করতে চাই না। ও যেভাবে মজা করতে চায় ও সেইভাবে করুক। আর এই সব মজা আনন্দ করতে করতে আমাদের লাঞ্চ করতে অনেক বিকেল হয়ে গেছে। সেই দিন যত গ্রুপ এসেছিলো তাদের মধ্যে সবার লাস্ট আমরা লাঞ্চ করেছি, মানে সবার খাওয়া দাওয়া অলমোস্ট ডান। সবাই মোটামুটি হালকা ফুলকা একটু প্যাকিং করছে, সেই টাইমে আমরা লাঞ্চ করতে বসেছি। ভাত, ডাল, গরম গরম বেগুনি, ফুলকপি আলুর রোস্ট, সাথে ছিল চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই শীতের দুপুরে খোলা আকাশের নিচে একটা জমজমাট খাওয়া দাওয়া, সাথে পরিবারের সবাই, নিজেদেরকে রান্না করতে হয়নি, শুধু সারাদিন আনন্দ মজা করেছি। এটা আমাদের কাছে একটা মনে রাখার মতো এক্সপিরিয়েন্স। এই প্রথম আমরা এরকম একটা আয়োজন করলাম ফ্যামিলি পিকনিক বাইরে গিয়ে, খুব ভালো লাগলো, সবাই খুব আনন্দ করেছে। আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আমরা খুব মজা করেছি, আনন্দ করেছি। আর জানেন তারপরে খাওয়া দাওয়া করে কি করেছি? আবার বোটিং করেছি লাস্টে। পার্ক বন্ধ হয়ে যাওয়ার একদম শেষ মুহূর্তে আবার বোটিং করতে চলে গেছি। কিন্তু এই টাইমে না প্রচুর ঠান্ডা লাগছিল, আমরা বেশিক্ষণ থাকতেও পারছিলাম। আজকের মতো এই ব্লগটা এখানেই সমাপ্ত। আমাদের পিকনিক হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বনবিথিতে যারা পিকনিক করতে ইচ্ছুক তারা একটু অ্যাডভান্স বুক করে নেবে। তো এমনি সব সুযোগ সুবিধা সবই ভালো, কোনো কিছু কোথাও প্রবলেম হয়নি, সবাই ভালোভাবেই এনজয় করতে এনজয় করেছে। তো আপনারা যারা বৈদ্যবাটি বনবিথিতে পিকনিক করতে চাইছেন তারা অনায়াসেই করতে পারেন। তো আজকের ব্লগটা এইখানেই আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।